আকাশবাণী পড়ছি নমামি বসুরুদ্র। অষ্টাদশ লোকসভা নির্বাচনে আজ সপ্তম তথা চূড়ান্ত দফায় দেশের 7টি রাজ্য ও একটি কেন্দ্রের শাসিত অঞ্চলের 57টি আসনে ভোট নেওয়া হচ্ছে। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের 13, বিহারের 8, ওড়িশার 6, হিমাচল প্রদেশের 4, ঝাড়খণ্ডের 3, চণ্ডীগড়ের 1টি এবং পশ্চিমবঙ্গে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ আজ ভোট গ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। আজকের ভোটে বেলা 11টা পর্যন্ত 57টি আসনে গড়ে ভোট পড়েছে 26.30%। এ রাজ্যের 9টি আসনে গড়ে 28%-এর কিছু বেশি ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এর মধ্যে বারাসাতে প্রায় 28, বসিরহাটে 33, ডায়মন্ড হারবারে প্রায় 32, দমদমে প্রায় 25, যাদবপুরে 27, জয়নগরে 30, কলকাতা দক্ষিণে এবং উত্তরে 24% করে এবং মথুরাপুরে প্রায় 31% ভোট পড়েছে। আজ একই সঙ্গে রাজ্যের বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও ভোট নেওয়া হচ্ছে। সেখানে বেলা 11টা পর্যন্ত 24%-এর কিছু বেশি ভোট পড়েছে। রাজ্যের 9টি আসনের ভোটকে ঘিরে বিক্ষিপ্ত কিছু গোলমালের খবর পাওয়া গেছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর খুলনা অঞ্চলে দক্ষিণ খুলনার 117 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য মনিকা মণ্ডলের স্বামী রামকৃষ্ণ মণ্ডলকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ওই তৃণমূল কংগ্রেস কর্মী খুলনা হাসপাতালে চিকিৎসাধীন। বারাসাত লোকসভা কেন্দ্রের অধীন অশোকনগরের দিঘরা মালিকবেরিয়া পঞ্চায়েতের 69 নম্বর বুথে বিজেপি সভাপতি তাপস কাহারকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রায় 20-25 জন কর্মী সমর্থক বাড়িতে এসে তাপসবাবুর ওপর হামলা চালায় বলে অভিযোগ। তাকে সবদলপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বিধানসভারই শ্রীকৃষ্ণ পঞ্চায়েতের নাদুরিয়া গ্রামের 2 নম্বর বুথ তৃণমূল কংগ্রেস কর্মী হাবিবুল মোল্লাকে আইএসএফ এর কর্মী সমর্থকরা মারধর করে বলে অভিযোগ ওঠে। বরানগর বিধানসভার উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের অধীন কেশবচন্দ্র কলেজে গেলে পৌরপিতা শান্তনু মজুমদারের সঙ্গে তার বচসা বাঁধে। তন্ময়বাবু ভোটারদের প্রভাবিত করছিলেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়। অন্যদিকে তন্ময় ভট্টাচার্যকে পাল্টা হুমকি এবং জামার কলার ধরে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। ওই ওয়ার্ডেরই রবীন্দ্রনগরে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হলে উত্তেজনা ছড়ায়। দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রে ক্যানিংয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে। দুপক্ষের মধ্যে শুরু হয় ইট ছোড়াছুড়ি। ইটের আঘাতে সংবাদ মাধ্যমের বেশ কয়েকজন প্রতিনিধি আহত হন। মথুরাপুর লোকসভা কেন্দ্রে কাশীনগর গ্রাম পঞ্চায়েতে অর্জুনপুর এলাকায় রাস্তার দাবিতে গ্রামবাসীরা ভোট বয়কটের দাবি জানান। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাদের অভাব অভিযোগ শুনে ভোটদানের অনুরোধ জানিয়েছেন। ঘূর্ণিঝড় রিমানের প্রভাবে দুর্যোগ ও ভারী বৃষ্টিতে রাজ্যে ঘরবাড়ি, রাস্তার মতো পরিকাঠামোগত ক্ষয়ক্ষতির পাশাপাশি বিপুল পরিমাণ শস্যহানি হয়েছে। রাজ্যের 6 জেলায় 122টি ব্লকের 1,07,000 হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুর্যোগের প্রভাবে। রাজ্য কৃষি দপ্তরের প্রাথমিক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। এদিকে উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের বিভিন্ন এলাকায় আজ ভোরের রাতে ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। কয়েকশো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। এলাকায় একাধিক গাছ উপড়ে পড়েছে। বারোঘড়িয়া এলাকায় ঝড়ে গাছ চাপা পড়ে খাগড়েশ্বরী সিংহ নামে 85 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকে সুইসা রেল স্টেশনে আজ সকালে দিল্লি থেকে পুরীগামী নীলাচল এক্সপ্রেসে চলন্ত অবস্থায় ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে 2 যাত্রী গুরুতর আহত হন। ঘণ্টাখানেক পর তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গ্রামীণ সংবাদ।